হুম। আসসালামু আলাইকুম। আজকে মজাদার একটা রেসিপি হবে। ইলিশ মাছের ভুনা। আমি কড়াইটা চুলায় দিয়ে দিছি। আসলে অনেকে মনে করেন আমার কড়াইটা কালো, আসলে ভাজতে ভাজতে এমন হয়ে গেছে কড়াইটা কালো হয়ে গেছে। আমি তেল গরম করে নিলাম। আমার হয়ে গেছে তেল গরম। এখন এইখানে আমি লবণ হলুদ মাখানো মাছগুলা একে একে দিয়ে দিব। জালটা একটু মিডিয়াম আঁচে রাখবো, আস্তে আস্তে ভাজা হোক। আসসালামাইকুম। আজকে আমি ইলিশ মাছ ভুনা করব। মাছগুলি ভেজে রেখেছি এবং এখন মাছ ভাজার তেলগুলো আমি অনেক তেল উঠছে, তেলগুলো আমি দিয়ে দিব। এই তেলেই আমি মাছটা ভুনা করে নিব। দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য একটু লবণটা দিলে পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে, যেহেতু আমি মাছটাকে ভুনা করব। পেঁয়াজগুলি একটু লাল করে নিলাম। এবার দিয়ে দিব একটু রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নেব। ভেজে না নিলে পেঁয়াজ রসুনের একটা সুন্দর করে এটা নেড়ে চেড়ে তেলে ভেজে নেব। বেশি সময় লাগবে না, কারণ ভেজে না নিলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ হয়ে গেছে আমার এটা। এখন দিয়ে দিব একটু অল্প একটু মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম কষানোর জন্য পানি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব টমেটো। টমেটো ছাড়া কোনো তরকারি যেন ভালো লাগে না। এখন তো সারা বছর জুড়েই টমেটো থাকে, আর টমেটো দিলে তরকারির স্বাদটাই যেন অনেক গুণ বেড়ে যায়। এখন আমি আমার মশলাটা কষানো হয়ে গেছে। তেলটা যখন উপরে ভেসে উঠবে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলি। টমেটোগুলোকে একটু নেড়ে নেব।
মশলার সাথে টমেটোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আমি একটু একটু ঝোল ঝোল রাখবো। দিয়ে দিলাম পানি। এটাই আমার, এখন আমি ঢেকে দিব। টমেটোটা যখন একটু হয়ে আসবে, নরম হয়ে আসবে, এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। এখন আমি তরকারিটা ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব আমার টমেটো মশলা সব ভালো মতো হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। লাল লাল করে ভেজে রেখেছি মাছটা, দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে দিব। মাছগুলিকে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, কারণ এটা আমি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি ঝালটা একটু বাড়িয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমার টমেটোটাও মিশে গেছে মশলার সাথে। এবার আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ ফালি করে রাখা। তারপরে দিয়ে দিব ধনেপাতা, কারণ ইলিশ মাছে অনেকে ধনেপাতা খায় না। এখন ধনেপাতাটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমাদের ধনেপাতা ছাড়া যেন তরকারি ভালোই লাগে না। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। হয়ে গেছে আমার টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা। আমার মাছ ভুনার কালারটা খুব সুন্দর হয়েছে, লাল। দেখছেন কি সুন্দর একটা অনেক কালার, সুস্বাদু, অনেক মজাদার মজাদার। খাবারটা। আপনারাও ঘরে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।